আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি অর্থ সম্পদের দিক থেকে মানব জাতিকে দু শ্রেণীতে বিভক্ত করেছেন। কিছু মানুষকে আল্লাহ ধনী করেছেন, কিছু মানুষকে আল্লাহ গরিব করেছেন। অবশ্যের পিছনে একটি রহস্য নিহিত রয়েছে যে রব্বুল আলামিন তার এই বিশ্ব জগৎটাকে এভাবে সাজিয়েছেন। তার কৃতজ্ঞতা এবং প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছা পোষণ করি সেটি হচ্ছে মাহে রমাদান, আল্লাহর রাহে দান এবং অনুগ্রহ তথা যাকাত, এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের কিছু কথা স্মরণ করে দিতে চাই। রব্বুল আলামিনের কাছে শুরুতেই প্রার্থনা, তিনি যেন আমাদেরকে সত্য সুন্দর সঠিক কথাগুলো বলার এবং সে অনুযায়ী বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে যত সম্পদ আছে সৃষ্টিগতভাবে মৌলিকভাবে এর সম্পূর্ণ মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন ভাষায় ব্যক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় ২-৩ রকমের আয়াতই ব্যবহার করেছেন। কোন আয়াতে বলেছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্যই আসমান এবং জমিনের মালিকানা, মিরাস। আবার কোন আয়াতে বলেছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সাম্রাজ্য তথা মালিকানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার কোন আয়াতে অত্যন্ত ব্যাপকভাবে শব্দের ব্যবহার করেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন আয়াতে এভাবে বলা হয়েছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা, এবং এই দুইয়ের মধ্যবর্তী যা আছে এই সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এটা চিরসত্য কথা, আমরা মানুষ সৃষ্টিগতভাবে কোনোটারই মালিক নই। আমরা পৃথিবীতে আগমন করেছি রিক্ত হস্তে, পরনে একটা কাপড়ও ছিল না, হাতে কোনো টাকা পয়সাও ছিল না। এরকম রিক্ত হস্তে দারিদ্র্যের বেশে আমরা দুনিয়াতে পদার্পণ করেছি। সুতরাং সৃষ্টিগতভাবে এই পুরো সম্পদ, পুরো জগতের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হয়তোবা অনেকের মনে আসতে পারে যে মানুষও তো কিছু সৃষ্টি করে। হ্যাঁ, সৃষ্টির দুটো অর্থ আছে। একটি অর্থ হচ্ছে পূর্ব নমুনা ছাড়াই তৈরি করা, এটা আল্লাহ ছাড়া কেউ পারে না। পূর্ব নমুনা ছাড়াই কিছু তৈরি করা। পানি তৈরি করার জন্য পূর্ব কোনো উপাদান আল্লাহ সংগ্রহ করেননি। মৌলিক যে উপাদানগুলো, মাটি তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো উপাদান ধার করতে হয়নি। এভাবে মৌলিক যে উপাদানগুলো সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধু বললেই হয়, এই ক্ষমতা এই যোগ্যতা শুধুই আল্লাহ। তিনি শুধুই বললেই হয় পানি এইরকম ভাবে হয়ে যাও, পানি এ কথা বলবে না যে আল্লাহ হব তো মাল মশলা কিছু দেন, উপায় উপকরণ কিছু মাল মেটেরিয়াল এগুলো দেন, প্রয়োজন নেই। আল্লাহ বলবেন পানি হও, পানি হয়ে যাবে, মাটি হও, মাটি হয়ে যাবে, আগুন হও, আগুন হয়ে যাবে। পূর্ব কোনো মশলা প্রয়োজন হবে না। এই সৃষ্টির এই অর্থটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই প্রযোজ্য, আর কারোর জন্য এটা প্রযোজ্য নয়। সৃষ্টির আরেকটি অর্থ আছে, সেটা হলো
যে মূল উপাদান থেকে হেরফের করে মাইনাস প্লাস করে সংযোজন বিয়োজন করে আপনি এক রূপ থেকে আর এক রূপে নিয়ে আসবেন। এটা আল্লাহ তো অবশ্যই পারেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করার সময় মাল মেটেরিয়ালের ব্যবস্থা কথা বলেছে যে আমি তাকে মাটি হতে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিটারও তিনি অবশ্যই মালিক হবেন। যিনি কোনো পূর্ব উপকরণ উপাদান ছাড়াই তৈরি করতে পারেন, তিনি পূর্ব মশলা দিয়ে তো আরো বেশি সৃষ্টি করতে পারবেন। এই সেক্টরে এই যোগ্যতাটা আল্লাহ রাব্বুল আলামিন কোনো কোনো ক্ষেত্রে সীমিত পরিসরে আল্লাহ মানুষকেও দিয়েছেন, যে মানুষ পূর্ব মশলা কিছু নিয়ে সেটাতে সংযোজন বিয়োজন করে হেরফের করে ডিজাইনের চেঞ্জ করে অন্যভাবে সে ব্যবহার করতে পারে। বালুকে মানুষ ব্যবহার করে গ্লাস হিসাবে চোখে লাগাচ্ছে, তো বিভিন্ন জায়গায় লাগাচ্ছে। তাহলে মানুষ এই মেধাটা আল্লাহ প্রদত্ত, তিনি বালু থেকে এটা তৈরি করতে পারছেন। লোহা দিয়ে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আয়রন মূল উপাদান মূল পদার্থ দুনিয়াতে দিয়ে দিয়েছেন, মানুষ সেটাকে কতভাবে ব্যবহার করছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু গমটা বের করে দিলেন, আমরা গমটা নিলাম আল্লাহর জমিন থেকে নিয়ে ভাঙলাম, আটা বানালাম। কত প্রজাতির বিস্কুটই আপনি বানিয়েছেন চিন্তা করে দেখুন। আটার কেরামতি শুরু হয়ে গেছে মানুষের কাছে, কত রকমের খাদ্য আমরা তৈরি করছি। হ্যাঁ, এটাকে সৃষ্টি বলে, কিন্তু এটা মৌলিক সৃষ্টি নয়। আমরা যেটা বলছি সেটা হলো যে মূল উপাদান যেটা আল্লাহ কোনো কিছুর সহযোগিতা ছাড়া তৈরি করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে এই জগতের পুরোটাই সবকিছুর স্রষ্টা যেমন তিনি একমাত্র আল্লাহ, এই সব কিছুর মালিকও হচ্ছেন তিনি একমাত্র আল্লাহ। যার কারণে মানুষ আমি শুধু করতে থাকি কতক্ষণ, জীবদ্দশা পর্যন্ত। কোটি কোটি ধন সম্পদ অর্থ রেখে রূহটা শুধু বের হয়ে গেলেই এই সবগুলো সম্পদের মালিক আপনার উত্তরাধিকারী, অন্যরা। আপনি আর এক পয়সারও মালিক নন। দুনিয়াতেই আপনি যখন আসলেন রিক্ত হস্ত, যখন রূহটা বের হয়ে গেল আপনি আবার রিক্ত হস্ত। ওই কাপড়টাও ব্যবস্থা করার সক্ষমতা আপনার নেই। এটা আত্মীয় স্বজন দয়া করে মেহেরবানি করে যদি ব্যবস্থা করে তাহলেই সম্ভব, না হলে আমি আবার রিক্ত হস্ত হয়ে কবরে চলে গেলাম। আর কাপড়ে কোনো পকেট নেই যে কিছু এখানে ওখানে নিয়ে যাবেন, সুযোগ নেই। হাতগুলো ফাঁকা চলে যাবে, মুঠিতে কিছু নেওয়ারও সুযোগ নেই। এই জন্য বলা হয় যে কোন একজন শাসক, ওই যে যারা বিশ্ব শাসন করেছিলেন তাদের মাঝে দুজন মুসলিম দুজন অমুসলিম ছিলেন। তো আলেকজান্ডারের কথা বলা হয়, তিনি যখন মনুষ্যকালে ওসিয়ত করে গিয়েছিলেন, আমি মারা গেলে আমার হাত দুটো কফিনের বাইরে রেখে দিও। কেন? যাতে করে মানুষ এই মেসেজটা পেয়ে যায় যে আমি বিশ্ব শাসন করার পরেও এই বিশ্ব থেকে যখন আমি চলে যাচ্ছি তখন আমি একটি পয়সাও নিয়ে যেতে পারছি না, খালি হাতে চলে যাচ্ছি। অথচ আমি বিশ্বের শাসক ছিলাম। রিক্ত হস্তে আমি খালি হাতে কবরে আমার ঠিকানায় আমি চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়ের, তো সুতরাং এই বিশ্ব জগতে যা কিছু দেখছেন সবই আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে বিশেষ পরীক্ষামূলক বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করছেন। কাউকে দিয়ে পরীক্ষা করছেন, কাউকে না দিয়ে পরীক্ষা করছেন। দিয়ে যাকে পরীক্ষা করছেন তিনি যদি মালের হক জানের হক সব হক যথাযথভাবে আদায় করেন, শুকরিয়া আদায় করেন, তাহলে শুকুর গুজার বান্দার ঠিকানা কোথায়? জান্নাত। তিনি ধন সম্পদ পেয়েও যথাযথ হক আদায় করে তার রাস্তাটাও জান্নাতে ক্লিয়ার পরিষ্কার হয়ে আছে। আবার যিনি অর্থ সম্পদ কম পেয়েছেন, পানি নিয়ে সামান্য কিছু যত সামান্য দিন এনে দিন খান, তিনিও ধৈর্য ধারণ করবেন। এই ধৈর্যের মাধ্যমেও জান্নাতের রাস্তাটা পরিষ্কার আছে। তো সুতরাং এই ধনী এবং দরিদ্র এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব নয়, আবার নিজস্ব কোনো পাপের খেসারতও নয়। তবে কদাচিৎ এটা পরীক্ষামূলক পাপের খেসারতও হতে পারে। ধন সম্পদও পাপের খেসারত হতে পারে। যখন কেউ আল্লাহ রাস্তা থেকে সরে যায় তাকে আরো সম্পদ দিয়ে তাকে ব্যস্ত রাখা হয়, আরো ব্যস্ত ইবাদত করার সুযোগ সে পায় না। তাহলে পরীক্ষাটা কিন্তু দুদিক থেকেই চলছে। সম্পদের প্রাচুর্যতাও যেমন একটা পরীক্ষা, আবার একদম রিক্ত হস্তটা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। এক্ষেত্রে যারা সম্পদ পেয়েছেন তারা যদি আল্লাহর মানদণ্ডে
আল্লাহ যেভাবে আপনাকে ব্যবহার করতে বলেছেন সেইভাবে যদি ব্যবহার করেন আপনার জন্য শুভ সংবাদ আছে। পক্ষান্তরে আপনি যদি স্বেচ্ছাচারিতা করেন, কারুনের মতো ধৃষ্টতা প্রদর্শন করেন, তাহলে ঠিকানা ভয়াবহ। কারণ যেমন বলেছিল, যাকাতের মাসলা যখন তার আশকাকে উপস্থাপন করা হয় তখন সে পুরোটা অস্বীকার করে বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই সম্পদ তো আমার মেধা, আমার বিচক্ষণতা, আমার প্রাজ্ঞতা দিয়ে, বিজ্ঞতা দিয়ে আমি এটা অর্জন করেছি। তার মানে আল্লাহর এখানে কোনো কৃতিত্ব নাই, এটা আমার ব্রেন খাটিয়ে কিভাবে কিভাবে করতে হবে আমি সেটা করেছি। কিন্তু পরিণতিটা কি হয়েছে? চোখের সামনে মাটির নিচে সে দেবে গিয়েছে। অথচ তার সম্পদের কথা বলা হয়েছে, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানুউ উলিল উসবাতি বিল কুওয়া, বলছেন তার গুদামের চাবি বহন করার জন্য শক্তিশালী একটা বাহিনী লাগতো। দুর্বল বাহিনীর কথা আল্লাহ বলেননি, শক্তিশালী একটা বাহিনী লাগতো। একটু চিন্তা করুন যে গুদামের চেয়ে, গুদাম বিশাল বড় একটা এরিয়া নিয়ে গুদাম করেছেন, সেই গুদামের দরজাটা কি গুদামের মতো বড়? অবশ্যই না, গুদামের চেয়ে ছোট হয় দরজা। ওই দরজার চেয়ে তালা হয় আর একটু ছোট, তালার চেয়ে চাবি হয় আরো ছোট। তাহলে যে লোকের সম্পদের চাবি বহন করার জন্য শক্তিশালী একটা বাহিনী লাগে, ওর তালাগুলো তাহলে বহন করতে কি লাগবে? ওর দরজাগুলো হিসাব করবে বহন করতে কত লাগবে? ওর ঘরটা তাহলে কত বড় ছিল? সম্পদ কি পরিমাণ সে অর্জন করেছে। কিন্তু সব চোখের সামনে সে সহ যখন সে মাটিতে ধসে যায়, দেবে যাচ্ছিল, তখনও সে মুসা সাল্লাল্লাহু অপবাদ দিচ্ছিলেন যে বুঝতে পেরেছি আপনি আমাকে এইভাবে ধ্বংস করে দেয়া, বদদুয়া দিয়ে ধ্বংস করে দিয়া আমার সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সব সম্পদকে তার চোখের সামনে নষ্ট করে দিয়া ওগুলো সহ ওকে দিয়ে দিলে, যে নিয়ে যাও, তুমি এটা নিয়ে মাটিতে যেতে থাকো, মুসার এটা দরকার নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং সম্পদ অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। যাদের এটা এসে গিয়েছে খুবই সতর্ক এবং সাবধান থাকতে হবে। ছোট্ট ছোট্ট সূরাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কঠিনভাবে উল্লেখ করেছেন। সূরাতুত তাকাসুর দেখুন আল্লাহ কি বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের মোহ তোমাদেরকে ইবাদত থেকে উদাসীন করে রেখেছে। প্রাচুর্যের মোহ, আধিক্যের মোহ, সেটা সম্পদও হতে পারে, অন্যান্য সাইটও হতে পারে। তার সম্পদ তো বটেই, অন্যান্য সাইটও হতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রাচুর্যের মোহ তোমাকে ইবাদত থেকে দূরে সরিয়ে রেখেছে যতক্ষণ না তুমি কবরের সাথে জিয়ারত করো। এখানে কবরের সাথে জিয়ারত মানে কি? অর্থাৎ এই অবস্থা তোমার চলতেই থাকছে যতক্ষণ না তোমার রূহ দেহ থেকে আউট হয়। আর কবরের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুব সূক্ষ্ম ভাষা ব্যবহার করেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর জিয়ারত করো। কবরের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন জিয়ারত শব্দটা কেন ব্যবহার করলেন? কারণ কবর কারো স্থায়ী বসবাসের জায়গা নয়, এটা জিয়ারতের জায়গা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিয়ারত শব্দ ব্যবহার করেছেন। আর জিয়ারত মানুষ ওখানে বসবাসের জন্য যায় না। মসজিদে নববী জিয়ারত করতে যাবেন, কাবা ঘর জিয়ারত করতে যাবেন, এর মানে এটা যখন আপনি থেকে যাবেন। জিয়ারত মানে আপনার বাড়ি থেকে ওখানে যাবেন, আবার ফিরে ওখানে চলে আসবেন। তো কবর যেহেতু এটা জিয়ারত করার স্থান, অর্থাৎ ওটা আপনার স্থায়ী বসবাসের ঠিকানা নয়, আপনার ঠিকানা হয় জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুমাযা সেখানেও দেখুন কত শক্ত কথা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সামনে পিছনে অন্যায়ভাবে সমালোচনাকারীদের দুর্ভোগ। এরপরে তার বিশেষণ হিসেবে প্রথমত দুটো দোষের কথা বললেন, যারা সামনে পিছনে সমালোচনা করে। এরপরই বলছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, এবং যে মাল জমা করে। বাংলায় আরবি সমান হয়ে গিয়েছে, আল্লাযী জামাআ জমা করে, মালান এটা বুঝতেই পেরেছে। আল্লাযী জামাআ মালান, যে মাল জমা করে, ওয়া আদ্দাদা এবং গুনতে থাকে কত হইল, 1 লাখ ছিল, 2 লাখ হলো, 3 লাখ হলো, এভাবে গুনতে থাকে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করেছে, সে বিশ্বাস করে তার মাল তাকে চিরস্থায়ী করে রাখবে, অমর করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন মানে ধমক দিয়ে বলছেন যে না, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনো নহে, বরং তাকে নিক্ষেপ করা হবে হুতামায়।
এই হোতামা বলা হয় সেই অগ্নি আগুনকে যার ভিতরে কিছু ফেললে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। তথা আপনারা যখন ওই যে ধান ভাঙার মেশিনে যখন ধান দেন, বা ওই যে গম ভাঙার মেশিনে যেমন ওই যে গম দিলেন, ওটা যেমন আটা করে ফেলে, যাতার দুইটা যা পিষে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, খণ্ড বিখণ্ড চূর্ণ বিচূর্ণ করে ফেলে, ওই রকম এই জাহান্নামটা হচ্ছে ওই রকম। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। ও নবী, আপনি জানেন হুতামাটা কেমন ভয়াবহ জান্নাত? বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহ কর্তৃক প্রজ্বলিত আগুন। সুবহানাল্লাহ, আল্লাহ কর্তৃক প্রজ্বলিত। এটা আব্দুল্লাহর কর্তৃক প্রজ্বলিত নয়, ফেরেশতা কর্তৃক প্রজ্বলিত নয়। তাহলে বুঝতাম যে এটা নরমালি হবে, এটা বেশি না। আব্দুল্লাহর ওস্তাদি তো জ্বালাইছে, ফেরেশতাই তো জ্বালিয়েছে না। এখানে আগুনটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করে বলছে নারুল্লাহ, আল্লাহর আগুন, আল মুকাদা, এটা প্রজ্বলিত। আল্লাহ এটাকে প্রজ্বলিত করবে। কি পরিমাণ প্রজ্বলিত হবে একটু চিন্তা করুন। নারুল্লাহিল মুকাদা। এরপরে আলাইহিম নারুম মুসাদা, এই প্রজ্বলিত আগুন, এই হিট হওয়ার পরেও এর কোনো জানালা কপাট নাই, কোনো ছিদ্র নাই, সুযোগ নাই যে একটু ভাবটা বের হয়ে যাবে। যে এরকম প্রজ্বলিত হয়েছে ওইভাবে যে আপনারা যেমন হটফট ব্যবহার করছেন, যদিও হটফট 24 ঘন্টা কিছুটা সার্ভিস দেয়, কিন্তু এই হটফটটা হচ্ছে অনন্তকালের হটফট, এ কখনোই ঠান্ডা হবে না। আল্লাহ তবে একটু সম্ভাবনার কথা বলছেন, কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। যদি বুঝতে আল্লাহ দেখেন যে না একটু না হালকা হয়, আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন আরো বেগ বাড়িয়ে দিব, তেজ বাড়িয়ে দিব। এই হটফট কখনোই ঠান্ডা হবে। সম্মানিত ভাইয়েরা, সুতরাং সম্পদ অত্যন্ত ভয়াবহ একটি জিনিস। এখানে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানেও বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুল্লাহু হুয়া খায়রাল লাহুম ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনুগ্রহ থেকে কিছু দান করেছেন, তারা যেন এই সম্পদের ক্ষেত্রে কৃপণতা করাটাকে কল্যাণকর মনে না করে। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন সাইয়ুতাওয়াল হুয়া শাররুল লাহু, বরং এটা তাদের জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে, অকল্যাণকর হবে। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ বলছেন এটা কিয়ামতের দিন তার গলায় বেড়ির মতো করে পেঁচিয়ে দেওয়া হবে এই সম্পদগুলো। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিলেন, মাল দিলেন, সে যাকাত আদায় করলো না। ইউদ্দি, আদায় করা। ফালাম ইউদ্দি যাকাতাহু, যাকাত আদায় করলো না। মুসিলা লাহু মালুহু সুজাআন আকরা, তার এই মালটাকে বিষাক্ত অজগরে পরিণত করা হয়। লাহু জাবিবাতান, এই সাপের ভয়ঙ্কর রূপের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন, যে তার হবে দুটো, এই চোখের উপরে কালো কুচকুচে দুটো ফোঁটা থাকবে। এমনি তো ভয়ঙ্কর, তারপরে আরো ভীতিপ্রদ যা আলামত আছে সেটা তার সামনে আছে। আকরা বলা হয়েছে, আকরা মানে টাক মাথা যার, সুজান আকরা, আকরা মানে যার মাথায় চুল থাকে না। এই সাপের বিষ বা এর তীব্রতা এতই মারাত্মক যে ওর বিষের তেজস্ক্রিয়ায় ওর মাথার চুলটাই থাকবে না, ও নিজেই বিপদে আছে। সেই বিষাক্ত সাপ এই সাপে পরিণত করা হবে, গলায় তো এটাকে পেঁচিয়ে দেওয়া হবে। একটা ছোট্ট একটা সাপ আমাদের ঘরে গলায় পেঁচিয়ে দিলে আমাদের অবস্থাটা কি হবে বলুন তো দেখি। সেখানে অজগর বানিয়ে এই বিষাক্ত সাপ গলায় পেঁচিয়ে দেওয়া হবে, এবং সেই সাপ দুই চোয়ালে এরকম কামড় দিয়ে ধরে পরিচয় করে দিবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সেই মাল যে মালে তুমি যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবায় বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা ধন এবং স্বর্ণ এবং রৌপ্য, বিশেষ করে এই দুটি সম্পদের কথা বলা হয়েছে, মূলত সব সম্পদই এখানে উদ্দেশ্য।
ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রৌপ্য পুঞ্জীভূত করে রাখে, অর্থাৎ যাকাত আদায় করে না। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, ওটা আল্লাহর রাস্তায় ব্যয় করে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর রাস্তা বলতে আমরা আসলে কি বুঝি? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদটা আপনাকে দিতে বলেছেন, সেই সম্পদটা আল্লাহ তার পার্সোনাল কোন কাজে ব্যবহার করছেন চিন্তা করো তো দেখি। যাকাতে যে 8টা খাত বলেছেন, এই 8টা খাতে এই টাকাটা ওখানে দিবেন, সেই 8টা খাতের কোন খাতটা আল্লাহর পার্সোনাল, যে ওনার সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে? একটা খাত তো পাবেন না। এটা আপনারই পাশে হতদরিদ্র ভাইদের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমানতদার বানিয়েছে, আপনাকে 100টা টাকা দিয়ে বললেন, এটাও কিন্তু অনুদান। আপনাকে ধরুন চেয়ারম্যান সাহেব 100টা টাকা দিয়ে বললেন, ভাই এখান থেকে 97.5 টাকা আপনাকে দিয়েছি, আপনি খরচ করবেন, আর এই 2.5 টাকা আপনার বাড়ির পাশে আব্দুল্লাহ নামে আরেকজন ব্যক্তি আছে, ওর একটু দিয়ে দিন। আপনি হলেন একজন পিয়ন, বাহক, আল্লাহর অনুদানে আপনি ধন্য। আপনাকে 100 টাকা দিয়ে 2.5 টাকা শতকরা বলছেন পাশে একজনকে দিতে, এই শুধু বায়ার আপনি, মানে এটাকে বহনকারী আপনি। এই ক্ষেত্রে যদি কৃপণতা করেন, কেমন শাস্তিটা দিবেন চেয়ারম্যান সাহেব যদি নিজেও বোঝেন যে ওরা আমি 97.5 টাকা ওরে খেতে বলছি, এই 2.5 টাকা ওরে দিতে বলছি, এটাই দেয় নাই, ওরে ডাকো। এই চেয়ারম্যান সাহেব কি শাস্তিটা দিতে পারে একটু চিন্তা করে তো দেখি। কিভাবে আপনাকে অপমানটা কমপক্ষে করতে পারে, তোমার এতই লোক, এইটুকু তুমি আমানতদারিতে দেখাইতে পারলা না, টাকা তো আমি দিয়েছি, তুমিও তো দেওয়া। সম্মানিত ভাই, সুতরাং এই যাকাতের ক্ষেত্রে অনেক কঠিন কঠিন শব্দ হাদিসে এসেছে। বিশেষ করে এই যে হাদিস আয়াতটা আমরা বললাম, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাকে আপনি কঠিন আযাবের শুভ সংবাদ দিন। আসলে আযাবের তো দুঃসংবাদ হওয়ার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুভ সংবাদ বলে বিষয়টাকে আরো জটিল করে দেখিয়েছেন। আমরা অনেক সময় রাগের মাথায় বলি না, যাও মজা দেখা বলি। আমাদের সিরাজগঞ্জের ভাষায় মজা মানে একটা ভালো জিনিস হয়। ওই বাচ্চারা বলে আব্বু মজা নিয়ে আসছে, তো মজা মানে একটু মিষ্টি, যার মিষ্টান্ন জাতীয় হয়, মজা লাগবে, খেতে ভালো লাগবে, ওটাই তো মজা হয়। কিন্তু আপনি বললেন কি যাও মজা দেখা বলি, তার মানে এই মজা মানে কি? বলেছেন তো মিষ্টি খাওয়াবো, কিন্তু মিষ্টির পুরো উল্টাটাই বুঝিয়েছেন এটা দ্বারা। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের শুভ সংবাদ দিন। আসলে তো এটা দুঃসংবাদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এই সম্পদগুলোকে লৌহ পাতে পরিণত করা হবে, লোহার পাত, লোহা পরিণত হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন এই জাহান্নামের আগুনে উত্তপ্ত করে এই যাকাত দিতে অস্বীকারী তার কপালে সেক দেওয়া হবে। এরপরে 500 দেশে এখানে সেক দেওয়া হবে, এরপরে পৃষ্ঠ দেশে আবার সেক দেওয়া হবে। মুফাসসিরিন কিরাম বলছেন যে 3টি অঙ্গের কথা বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কেন উল্লেখ করলেন? পুরো জাহান্নামে দিয়ে দিলেই তো হয়ে যায়, তা দিবেনও তো তাই, কিন্তু বিশেষ করে এই জায়গায় উল্লেখ করলেন কেন? কারণ হচ্ছে যাকাত দিতে যারা স্বতঃস্ফূর্ত নয়, যাকাত আদায়কারী যখন তার বাড়িতে যায় অথবা তার কাছে যায়, তখন দেখার সাথে সাথে কপালটা ভাঁজ করে, বিরক্ত হয়ে গিয়েছে। আসলে এই লোকটা তো আপনার উপকারের জন্য গিয়েছে, আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য আপনার দরজায় দাঁড়িয়েছে সে, কিন্তু আপনি হয়তো বুঝতে পারেন, ভাবলেন যে এই যে আসছে রশিদ নিয়ে, কথা বুঝতে পেরেছেন? আসলে তো উনি আপনার উপকারে গিয়েছে। তো ওই প্রথমে তিনি কপালটা ভাঁজ করেন, বিরক্ত ভাব, এরপরে দিবেন না এই জন্য পাশ ঘুরিয়েছেন, না দিয়ে পাশ ঘুরিয়ে চলে গেলেন, এদের পাশে সেক দেওয়া হবে। এবারে না দিয়ে আসলে চলেই গেলেন, তখন পৃষ্ঠ দেশেও তাকে সেক দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা, সুতরাং এই মালের যেটার যাকাত ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, আবশ্যক হয়েছে, হিসাব করে পাই করে পারলে যেন একটু বেশি হয়ে চলে যায়, তাও নিরাপত্তা, কিন্তু কোনোভাবেই যেন হেরফের করে মানে এদিক ওদিকের আশ্রয় না নিয়ে আমরা বাঁচার চেষ্টা না করি। মূলত সেটাই হবে, আল্লাহ কোরআন যেটা বললেন হুয়া শাররুল লাকুম, সেটাই তোমাদের জন্য অকল্যাণকর হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান যাকাত সহ অন্যান্য দানে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত ভাইরা, এই মাহে রমাদান মৌসুমে মানুষের মন মেজাজে পরিবর্তন এসে যায়, যা বাস্তব, আমরা নিজেরাও উপলব্ধি করছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তিনি এমনি তো সারা বছরই দান করতেন, কিন্তু এই মাসে তার দানের গতিটা আরো বেগবান হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতার কথা বলছেন, কানা আজওয়াদান নাস, তিনি ছিলেন দানবীরদের দানবী। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, তবে রমাদানে তার দানের গতিটা আরো অনেক গুণে বেড়ে যায়। বলা হয়েছে কার রিহিল মুরসাল, প্রবল ক্ষিপ্র বাতাস যে গতিতে বের হয়, ক্ষিপ্র গতিতে, ওই রকম দানের গতিটা এরকম ভাবে ক্ষিপ্র হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। সুতরাং সাধ্য সামর্থ্য অনুযায়ী যখন আপনি কিছু দান করবেন স্বতঃস্ফূর্ত, তখন দেখবেন হৃদয়ের ভিতরে একটা আনন্দ, একটা মজা আপনি উপলব্ধি করবেন। কৃপণতাতে আপনার প্রথম যে ক্ষতি সেটা মানসিক ক্ষতি। এটা মানুষ চাইলেও আপনার দেওয়ার ক্ষমতা আছে, দেওয়ার কিন্তু দিলেন না, আপনার হৃদয় বিবেকে আপনাকে দংশন করতে থাকবে। দিলে কি হইতো, তোমার কি ফুরাই তো আসছে, ছিলই তো, দিলে না কেন? নিজেই আগে না দেওয়ার যে কুফলটা, তা মানসিকভাবে দেখবেন আপনার উপরে চাপটা পড়ে গিয়েছে। তো সুতরাং এই রমাদান মাসে সবাই দানের হাতটাকে অবারিত করার চেষ্টা করি। এটা আল্লাহর ওয়াদা, আনফিক ইবনা আদম উনফিক আলাইকা, তুমি দাও আমি দিব। তা আল্লাহর দেওয়াটা নির্ভর করছে আপনার দেওয়ার উপরে। আপনারটা আগে যাবে, প্রথমে আল্লাহ আপনাকে কিছু দিয়েছেন, দেওয়ার পর ওখান থেকে যখন আপনি খরচ করবেন, আল্লাহ বলছেন আমি তোমাকে আরো বেশি দিব। সুতরাং এই হাদিসগুলো, অনেক হাদিস আছে, সেগুলো হয়তো আমরা অনেক সময় বলবো। তো আপনাদের দানের খাত হিসাবে সব এখানে আমরা যারা প্রতিবেশী হিসেবে আছি, আপনার আত্মীয় স্বজন তারাও হকদার। তবে দিনের সাইডে একটু খেয়াল করবেন। অনেকে আছে দিনের সাথে কোনো সম্পর্ক নাই, যাকাত দান দিনের একটা খাত, তো ওই ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করুন। আপনার আত্মীয় স্বজন হলেও তাকেই দিন যিনি একটু দিনের সাথে সম্পর্ক, কমপক্ষে 5 ওয়াক্ত সালাত পড়ে, দিনের সাথে তার একটু সম্পর্ক আছে এবং পর্দা কিছুটা হলেও মেনে চলার চেষ্টা করে যাচ্ছে, এই জাতীয় মানুষকে দেওয়া ভালো। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকি, তোমার খাবারটা যেন মুত্তাকি ছাড়া কেউ না খায়। কারণ তোমার কষ্টার্জিত পয়সা তুমি আবল তাবল মানুষকে দিয়ে খাওয়াবা কেন? ভালো মানুষকে খাওয়াও। তবে এর মানে এটা নয় যে কোনো বিপদগ্রস্ত মানুষ সে কাফের হলেও দেওয়া যাবে, ওর মাসলা আবার আলাদা। সবগুলোকে একবারে মানে এলোমেলো করে যেন না দেই। এক একটা প্রেক্ষাপট এক এক রকমের। কুকুরকেও খাওয়াইলেও আপনার জান্নাতের ব্যবস্থা হয়ে যেতে পারে, বিড়ালকে না খাওয়া জাহান্নামে গেছে। এগুলো সবগুলো প্রেক্ষাপট আলাদা আলাদা। তবে দানের ক্ষেত্রে মানুষের ভিতরে চেষ্টা করবেন যারা আমলদার, দিনের দিকে যাদের সম্পর্ক, নিজের আত্মীয় স্বজন হলে সেখানেও আপনি দিবেন। পাশাপাশি এই যে মসজিদে বাইতুল হক, মাদ্রাসা দারুস সুন্নাহ, আপনাদের আল্লাহর পরই আপনাদের সাহায্য সহযোগিতায় আজ কত দূর পর্যন্ত এগিয়ে এসেছে চিন্তা করে দেখুন। আমি মোটামুটি তথ্য নিয়ে দেখেছি ঢাকা শহরে আমাদের আহলুল হাদিসদের যে মাদ্রাসাগুলো আছে, আমাদের 1 নম্বরে আছেন মোহাম্মদী আরাবিয়া যাত্রাবাড়ি, নাজির বাজার আছে দারুল হাদিস মাদ্রাসাতুল হাদিস নাজির বাজার, এবং আমাদের দারুস সুন্নাহ মিরপুর। এই 3 কোণাতে 3টে মাদ্রাসা। অবস্থানগত দিক থেকে চিন্তা করে দেখুন, যাত্রাবাড়িতে হয়তো সর্বোচ্চ ছাত্র সংখ্যা 600 থেকে 700, 400 থেকে 500 শুনেছি, একটু বেশি হতে পারে। নাজির বাজার মাদ্রাসায় 600 থেকে 700 একটু বেশি হতে পারে। আর এই মাদ্রাসা দারুস সুন্নাহর এখানে ছাত্র এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে 1500 প্লাস। ছাত্র সংখ্যার দিক থেকে 3টি মাদ্রাসার মাঝে মাদ্রাসা দারুস সুন্নাহ 1 নম্বরে আছে। এবং এখানে ব্যয় কিভাবে বেড়ে গিয়েছে একটু আপনাদের না বললেই হবে না। আমাদের বালিকা শাখাটা পুরোটাই আমরা ভাড়া বাসাই করেছি, সেখানে 1,30,000-এর উপরে ভাড়া মাসে দিতে হয়। এবার বালক শাখাও আমাদেরকে একটা ভাড়া নিতে হয়েছে, সেখানেও 1.5 লক্ষ টাকা মান্থলি দিতে হয় ভাড়া।
এরপর তো আরো অন্যান্য ব্যয় আছেই, সেগুলো আপনারা জানেন। তো এই যে আপনাদের সহযোগিতায় এবং ছাত্ররাও যে একদম সবাই ফ্রি খাচ্ছে বিষয়টি তা নয়, তারাও আমাদের সাথে অংশগ্রহণ করছে। আমরা প্রায় 4,500 টাকা নির্ধারণ করেছি, এতে খাওয়া থাকা বেতন আদার্স খরচ আপনি চিন্তা করে দেখুন কিভাবে এটা সম্ভব হয়। তারপরও এখানে এটা চলছে। আমাদের এখানে একটা সমৃদ্ধ জাকাত ফান্ড আছে। অনেক সময় জাকাত দিতে গিয়ে নানান ধরনের অপব্যাখ্যার শিকার হন আপনারা, যে মাদ্রাসায় জাকাত দেওয়ার ওই 8 খাতের মধ্যে তো মাদ্রাসা কথাটা নাই, হ্যাঁ বাস্তবিত নাই। তখন আমরা বিব্রতর মধ্যে পড়ে যাই। সম্মানিত ভাইরা, মাদ্রাসা এটা একটি জড় পদার্থ, ওটা জাকাত খায় না। আমাদের এই জাকাত ফান্ডটা আমরা রেখে দিয়েছি, রিজার্ভের মতো করে রেখে দিই। এখানে আমাদের দরিদ্র ছাত্র যারা ভর্তি হয়ে হয় তারা এখানে আমাদের কাছে আবেদনের সিস্টেম আছে, তারা আবেদন করবে যে আমার পক্ষে 4,500 টাকা দেওয়া সম্ভব নয়, তো জাকাত থেকে আমাকে সহজে দেওয়া হোক। সে আবেদন করে, ফরম আছে আমাদের। আবেদন করলে সেটা আমরা শিক্ষকের দায়িত্ব দিই যে সে আবেদনটা আসলে যথার্থ কি না, তার পরিবারের সাথে কথা বলে উনি একটা সুপারিশ করে দিবে যে হ্যাঁ পরিবারের সাথে কথা বলেছি, আসলে তাদের অবস্থা ভালো না, হকদার। তিনি তো এটা তখন অনুমোদন হয় যে তাকে 1,000 বা 500 টাকা 1500 টাকা করে আমরা জাকাত ফান্ড থেকে, তিনি 3,000 দিবেন নিজে থেকে, আর 1,500 টাকা তাকে আমরা জাকাত ফান্ড থেকে সহযোগিতা দিব। এবছর প্রায় 600 জন ছাত্র আবেদন করেছে জাকাত ফান্ডে। তো যদি 1,000 টাকা করে পার মান্থ আপনি দেন, পার মান্থ দেন প্রতি মাস, তাহলে কত হচ্ছে? 6 লক্ষ টাকা আপনার প্রতি জাকাত ফান্ড থেকে এই ভর্তুকিটা দিতে হবে ছাত্রদের পিছনে। তাহলে এখন ওই 6 বরং কত হচ্ছে হিসাব করে দেখো, কত লক্ষ টাকা শুধু জাকাত ফান্ডেই আমাদের প্রয়োজন। কিন্তু আমরা অনেকে 1,000 দিলেও পারে না, 1,500 পর্যন্ত দিতে হয়, আরো বাড়ানোর প্রয়োজন হয়। সুতরাং জাকাতের বিষয়টা নিশ্চিতভাবে আপনারা মাদ্রাসা দারুস সুন্নাহর এই ফান্ডে দিতে পারেন। অন্যান্য মাদ্রাসায় অ্যাভারেজ করে নেয়, অ্যাকাউন্টে একসাথে আছে, আমাদের অ্যাকাউন্টটাও আলাদা। ওই টাকা কোনোভাবে অন্য খাতে ব্যয় হবে না, যেভাবে হকদারদের দেওয়ার কথা বলেছে ওইভাবেই যাবে। সুতরাং এখানে আপনারা নিশ্চিত থাকবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের জন্য আজকে একটি দাওয়াত আছে। আমাদের মসজিদে বাইতুল হক মাদ্রাসা দারুস সুন্নাহ কমপ্লেক্সের উদ্যোগে আজকে ইফতার মাহফিল আছে। আসরের পরে বিজ্ঞ আলেম ওলামা আসবেন, আপনারা অবশ্যই সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। প্রায় 18 থেকে 2,000-এর মতো মানুষের আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এখানে আমরা একটু শৃঙ্খলার জন্য বলবো, আপনারা যারা বাচ্চাটা একটু যারা সম পালন করেনি এই জাতীয় বাচ্চার সাথে না ভালো দেখা যায় অনুষ্ঠানটা আমাদের পরিচালনা করতে বিঘ্ন হয়। এই জন্য ওইটা আপনারা একটু খেয়াল রাখবেন। মা বোনদের আমরা ওইরকম ব্যবস্থা রাখতে পারিনি, বালিকা শাখায় খুব সীমিত পরিসরে রাখা আছে। সেখানে আমরা এইভাবে ঘোষণা দিব না যে আপনারা আসেন, এমনি আত্মীয় স্বজন কিছু চলে আসবে সেইভাবে। হ্যাঁ, সেখানে 100 জনের, মাত্র 100 জনের একটা ব্যবস্থা মানে বালিকা শাখায় নেওয়া হয়েছে। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, দানের হাতকে আরো শক্তিশালী করবেন। এই যে দৈনিক আমাদের এখানে 400 জন মানুষ ইফতার করে, ছাত্র, শিক্ষক, কর্মচারী এবং স্থানীয় কিছু মুসল্লির সংখ্যা খুব বেশি নয়, কিছু মুসল্লি, সব মিলে 400 জন এখানে ইফতার করে। আমরা দৈনিক 15,000 টাকার একটা টার্গেট আপনাদেরকে দিয়েছিলাম। তো হিসাব করে দেখা যায় 40 টাকাও একজনের ভাগ্যে পড়ে না। তো এইটা দিয়ে আমরা এতজনকে ইফতার করাচ্ছি। আমি মনে করি আপনাদের রিক্সাও চালান বা কষ্ট করে উপার্জন করেন, আপনি 15,000 দিতে পারবেন, এটা ঠিক আছে, কিন্তু 5 জনের ইফতারি 5, 40, 200 টাকা। আপনি 200 টাকা দিয়ে যান যে আমি 5 জনের ইফতারে নিয়ত করেছি, এটা তো আশা করি সবাই পারবেন। যখন 15,000 কথা শুনছেন তখন চিন্তা করছেন না এটা তো আমার পক্ষে সম্ভব না, ওই রশিদের কাছেই আপনি আর নাই না, আপনি কিছু হলে অংশগ্রহণ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, একজন সাইমকে ইফতার করালেও উনি সওয়াব পেতে সওয়াব পাবে, আপনি সেটা পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিনের যারা অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ, তাহলে এই রমজানে যদি উনি আর কাউকে ইফতার না করান তো ওনার এই বছরের সওয়াবের সংখ্যা কত হবে? 430টা হবে। ওনার সওয়াব 430, 400 জনকে ইফতার করিয়েছেন, ওটা সব তো উনি পাবেন, আর ওনার 30টা তো উনি পাবেন। 430 যেটা নিজে কখনো পালন করে সম্ভব নয়। আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে রেখেছেন, আপনারা সেখানেও মুক্ত হস্তে অংশগ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। পাশাপাশি অন্যান্য খাত, এখানে আপনার মসজিদ 50 লাখ টাকা ঋণ আছে, জায়গা কেনার জন্যই 50 লাখ টাকা ঋণ আছে, সেখানে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। এবং আরো বালক বালিকা শাখায় সেখানেও তো ব্যয়ের কথা আমি বললামই। এগুলো আপনাদের প্রতিষ্ঠান, আমাদেরকে হয়তোবা আপনারা দায়িত্বে রেখেছেন এই সুখ দুঃখের কথাগুলো আপনাদেরকে জানানো দরকার, না হলে আপনারা কি করে বুঝবেন যেখানে কি হচ্ছে না হচ্ছে।
এবং এই প্রতিষ্ঠানের নামধাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এটা আপনাদের নখদর্পণে আছে। 70-এর উপরে ছাত্র সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে আরব দেশের বিভিন্ন আপনার এখানে পড়াশোনা করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করি এই প্রতিষ্ঠানকে আপনারা ভালোবাসবেন, সার্বিকভাবে এগিয়ে আসুন। শুধু দান দক্ষিণা নয়, এখানে অনেক কাজ আছে। যারা ফি সাবিলিল্লাহ এবং সৎ, যাদের মন ফ্রেশ, হ্যাঁ, এইরকম কিছু মানুষকে এখানে এগিয়ে আসা দরকার, যাতে করে প্রতিষ্ঠানটাকে সবার সহযোগিতা নিয়ে সুচারুরূপে পরিচালিত হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আ'izzal ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'izzal ইসলাম ওয়াল মুসলিমিন واخذل الكفرة الفجرة اليهود والمشركين، اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم، اللهم انصرنا فإنك خير الناصرين। রব্বুল আলামিন আমাদের সিয়াম এবং কিয়ামকে কবুল করে নিন। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আরো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার সুযোগ দান করুন। আমাদের মাঝে অনেকেই অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দিন। বিশেষ করে আমাদের একজন উল্লেখযোগ্য মুসল্লি, প্রথম কাতারের মুসল্লি, তিনিও তার স্ত্রী অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। এবং আমাদের আরো আত্মীয় স্বজন যারা, আমরা সহ যারা অসুস্থ পীড়িত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ করে দিন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।